গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সরাসরি একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। দেখুন, আওয়াজটা শুনতে পাচ্ছেন? সৌরভ আজকে বললো একটুখানি ক্রিস্পি ক্রিস্পি আর কি উচ্ছে ভাজা খাবে, মানে কড়া কড়া আর কি, তো ওই জন্যই করলাম। আর এই দেখুন, বাকি যে চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছগুলো কালকে সৌরভের না চিংড়ি মাছ খেয়ে ঠিক মন ভরেনি। বলছে যে আজকে সব চিংড়িগুলো দিয়ে আরেকবার করে মালাইকারি করো। তো ওই জন্য দুদিন পর পর মালাইকারি করছি। তো মালাইকারি রেসিপি তো কালকে আপনাদের সাথে শেয়ার করেছি, ওই জন্য আর আজকে কিছু বললাম না। সৌরভ তো অন ক্যামেরা কোনো কমপ্লিমেন্ট আমাকে দেয় না, দেখে না, আপনারা উল্টোপাল্টাই বলে। কিন্তু জানেন তো, কালকে বলেছে যে এইরকম মালাইকারি হলে লোকে মাংস ফেলে খাবে। মানে ওর সব থেকে ফেভারিট হলো মাটন, তো ও মাংস ফেলে খাবে বলেছে, মানে বুঝতেই পারছেন যে মালাইকারিটা কতটা ভালো হয়েছিল। তো আপনারা যদি এরমভাবে একবার ট্রাই করেন, তো আমার মনে হয় আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। খুব সাদামাটাভাবে কিন্তু ভীষণ টেস্টি, কোনো ক্রিম ছাড়া। আর যদি আপনারা ইচ্ছে করেন জানেন তো, লাস্টে ঘি দিতে পারেন। আমি ঠিক ঘিটা দিই না। আজকে বৃহস্পতিবার জানেন তো, আর বৃহস্পতিবার দিন মানেই তো লক্ষ্মী পুজো। দুপুরবেলা রান্না বান্না করে তারপরে একটুখানি মানে খেয়ে দিয়ে বসতে না বসতেই আজকে তাড়াতাড়ি করে পুজো দিতে চলে এলাম। সকালবেলায় জানেন তো, ঠাকুর সব নামিয়ে পরিষ্কার করে ঠাকুরের আসনের কাপড় টাপড় সব কেচে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। এখন শুধু পুজো করব। তো চলুন আগে পুজোটা করে নিই। পুজো করতে করতে আর কি কথা বলবো, পুজোটা করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণা কৃষ্ণা হরে হরে। গুড ইভিনিং, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সকাল থেকে ফেস টু ফেস কথা হয়নি, তো যাই হোক দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, নিয়ে এখন সন্ধে দিয়ে নিয়েছি। এখন প্রায় 6:30 মতন বাজে। আদিকে দুধ খাওয়াবো, দুধটা রেডি করেছি, আমিও রেডি হয়েছি। তার কারণ হলো এই আমাদের সামনেই একটা মেলা হচ্ছে, তো ওই মেলাটায় একটু যাব, আদিকে ঘোরাতে নিয়ে যাব। তো আদিকে দুধ খাইয়ে রেডি করে নিই, তারপর যাব। আমি পুরো রেডি হয়ে গেছি, আর কিছুই করব না, শুধু চশমাটা পরবো, নতুন চশমা পরবো আজকে। জানি না আজকে প্রথম চশমা পরে বাইরে যাচ্ছি, কীরকম মানে হোঁচট খেয়ে যদি পড়ি তো গেল। তো যাই হোক, চশমা বের করছি। Looking cool, yo yo Pinky sing. No sorry, I am not sing. একটু অসুবিধা হচ্ছে জানেন তো, কিন্তু তাও আমি পরবো আজকে চশমাটা, একটু স্টাইলেরও দরকার আছে, তাই না? দূর থেকে দেখাচ্ছে আমাকে কিরকম লাগছে। তো চলুন দেখে নিন, আমি এই রেডি হয়েছি। হাতটা একটুখানি শুধু আটকে দেবো। এই গরমের মধ্যে কি সাজবো বলুন? তো এই হলো আমার লুকটা। আর এই গরমের মধ্যে কি সাজবো বলুন? মনে হচ্ছে সারাদিন এসির মধ্যে থাকলে ভালো হয়, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো যাই হোক চলুন, আদিকে দুধটা তাড়াতাড়ি করে খাইয়ে তারপরে বেরোবো। Close your eyes for a minute, close your eyes for a second, I won't change my mind. What does getting deep now? What does getting deep now? Follow me around, yeah. Can you let me down? Please don't let me down. Yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. আমরা প্রথমে বাইকে করে এই আমাদের ফ্ল্যাটের নিচে এলাম, এখান থেকে গাড়ি করে যাওয়ার দরকার ছিল না, কিন্তু তাও বাইকে করে তো মা যেতে পারবে না, ওই জন্যই গাড়িটা আর কি বের করতে হবে। সামনেই জানেন তো, আমাদের এখানে সামনেই সিথিরমণি মেলাটা হয়েছে। কি গরম রাস্তায়, মানুষ কি করে বেরোবে? তুই যেতে পারবে? সামনে এ আছে, আমি জানি, দেখতে পাচ্ছি। মানুষ এক পা করে নামে, এ মানে
ওই দোলাটা তো চলবে। তো চলুন আমার সাথে আপনারাও মেলাটা একটু এনজয় করুন। মেলাতে আর কি কথা বলবো, দেখতেই তো পাচ্ছেন সবগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রিম কমপ্লেক্স, মানে কি বলবো আর, আগে একবার আপনাদের বলেছিলাম। যাই হোক, ছাড়ুন সেই সব কথা, মেলাটা এনজয় করুন। আজকে জানেন তো মেলাতে সৌরভ ফুচকা খাওয়ালো, তারপরে একটা নতুন ধরনের কুলফি খাওয়ালো। কুলফিটা একদম নতুন টাইপের ছিল, মানে কিরম সুতো সুতো মতন মানে তাকে করা হয়েছিল। ভাবলাম ভিডিও করব, কিন্তু আদি না সেই সময় এত দুষ্টু করছিল, আর হাতে তখন কেনাকাটি সব হয়ে গেছে, হাতে এত জিনিস ছিল না, আর ভিডিওটা করতে পারিনি। কি করব বলুন। যাই হোক, আমরা মা মেয়ে তো কেনাকাটিতেই ব্যস্ত ছিলাম। সৌরভ আদিকে নিয়ে জানেন তো খুঁজতে থাকে কোথায় নতুন জিনিস পাওয়া যায়, সেগুলো আমাদের খাওয়াবে। এই বাড়ি ফিরলাম, আর এই দেখুন সব নিয়ে বসেছি একেবারে আপনাদের দেখিয়ে তারপরেই রান্নাঘরে যাব। ওই যে দেখুন আদি একটা বল নিয়ে খেলছে। আজকে কিছুই আমি কেনাকাটি করিনি, যা কিছু সব কিছু মা আমাকে আজকে কিনে দিয়েছে। ওই যে দেখুন আদি একটা বল নিয়ে খেলছে, এই দেখুন আদি একটা বল নিয়ে খেলছে। এই যে এই বলটা মা আদিকে কিনে দিয়েছে, ও এসেই খেলতে আরম্ভ করে দিয়েছে। মানে বলটা মানে বাউন্স হলে ওটা আলো জ্বলে, এগুলো অনেক পুরনো। আচ্ছা, এই একটা নতুন, আমি এটা জানতাম না, এগুলো হাত দেয় না বাবা, এগুলো তোমার জিনিস নয়। এই যে বলটা তো আপনাদের দেখালামই, না। আর এই একটা নতুন জিনিস দেখুন, এটা আমি আগে কোনোদিন দেখিনি। মানে এটাকে আপনি এরকম ছোট করে দিতে পারবেন, আর এটা একটা খেলনা আর কি, এরকম টানলে বড় হয়ে যাবে। আবার এটাকে আপনি ছোট করবেন, আবার এটা টানলে বড় হয়ে যাবে। মানে আপনি দোমড়াবেন মোজড়াবেন যাই করবেন, টানলে এরকম হয়ে যাবে আর কি। এটা একটা নতুন খেলনা দেখলাম, এইটা একটা খেলনা কিনেছি। আর মা আদিকে এই একটা গাড়িও কিনে দিয়েছে। আদি 3টে খেলনাই মা কিনে দিয়েছে। এই যে, আচ্ছা, এই একটা ব্যাগ কিনে দিয়েছে লেদারের। আচ্ছা, আমার যে এটাই অয়েল ব্রাশ করার যে ব্রাশটা, সেই ব্রাশটা জানেন তো সেদিনকে মেজে আমি জানলায় রেখেছি। এবার জলটা ঝাড়ার জন্য এরম করছি, ওটার মুখটা ওপেন করা যেত, মানে এই যে মুখটা ছিল মুখটা ওপেন করা যেত, তো সেই মুখটা এরম ঝেড়েছি আর পুরো জানলার বাইরে চলে গেছে। তো ওই জন্য আজকে মা আবার আমাকে একটা এরকম কিনে দিল। মানে এটা হলো পুরো সিলিকনের, খুব ভালো প্রোডাক্ট একদম, মানে পুরো সিলিকনে। এটা ঝাড়াঝাড়ি করলে আর কোথাও মানে বাইরে যাবে না, মুখও ব্রাশ করা যাবে। আর আমার এই যে এইটা মানে কোনো ব্যাটার ঘোটার, এইটা আগে একটা ছিল, যখন আমাদের এই ঘরের কাজ হয়েছে সেটা কোথায় চলে গেছে খুঁজেই আর পেলাম না। তন্ন করে খুঁজলাম আর পেলাম না, ওই জন্য আজকে আবার এটাও একটা মা আমাকে কিনে দিল। আর কিছু সেরকম কিনিনি। আর একটা আমাকে কানের কিনে দিয়েছে। জানি যাও, ঘরে নিয়ে যাও, ওগুলো সব যা। না এটাও নিয়ে যা, বলটাও নিয়ে যা, এটা খেলনা তো। এই দেখ, তুই জেরামি করবি, এই দেখ জেরামি কর, বলটা নে, এই নে এটা নিয়ে যা। আমি শুধু এটা কানের কিনেছি। মা আমাকে পয়লা বৈশাখে অ্যাকচুয়ালি এগুলো সব গিফট করলো। আর মা পয়লা বৈশাখে আমাকে একটা টি শার্টও গিফট করেছে, সেটা আপনাদের দেখাচ্ছে। ওটা দেখানো হয়নি, ওটা যেদিনকে আমরা হাতিবাগানে এতে বাজার কলকাতায় গেছিলাম সেখান থেকে কিনে দিয়েছিল। এই যে এই কানেরটা আমি কিনেছি, বুঝতে পাচ্ছেন? এইটা অ্যাকচুয়ালি হোলের মধ্যে যাবে, আর এটা দিয়ে ওপরটার মধ্যে হোল্ড পরে দেখাচ্ছি, বললে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি জানেন তো, এখন আমি আর আমার বড় কানের দেখলে আপনাদের মাথা গরম হয়ে যাবে, মানে মাথা গরম বলছি, মাথা খারাপ হয়ে যাবে। আমার এত বড় কানের রয়েছে, একটা শোরুম খোলা যাবে,
কিন্তু এখন যেহেতু আমি আর মানে সেরকমভাবে আর মানে কোনো চুড়িদার টুড়িদার সেরকমভাবে পরা হয় না, আর বড় কানের পরতে না এখন আর ভালো লাগে না। ওই জন্য এখন একটু না মানে ফ্যান্সি কানেরগুলোই ভালো লাগে। এই দেখুন এই জিনিসটা খানিকটা এইরকম, দাঁড়ান এই যে দেখুন এইরকম দেখাব, দেখতে পাচ্ছেন? আগের বছরও এরকম মেলা থেকে এরকম কানের কিনেছিলাম, হ্যাঁ 2টো কানের কিনেছিলাম, সেটা রাখা আছে। আর এইবারে এইটা মা কিনে দিল। আর আপনাদের বলছিলাম যে মা একটা টি শার্ট কিনে দিয়েছে, সেটাও দেখাচ্ছি। এই যে এই একটা টি শার্ট কিনেছি, হোয়াইটের মধ্যে। এগুলো আর কি মা আমাকে পয়লা বৈশাখে গিফট করলো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসতে থাকবেন। বাই।